আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি গুরুত্বপূর্ণ মাসআলা অনেকে আমাদের কাছে জানতে চান, আর তা হলো মাতৃগর্ভে গর্ভস্থ শিশু যদি সৃষ্টিগতভাবে ত্রুটিপূর্ণ, বিকলাঙ্গ এবং জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার বিষয়টি ডাক্তারের বিভিন্ন চেকআপের মাধ্যমে অনেকটা নিশ্চিতভাবে জানা যায়, সেক্ষেত্রে বাবা মার জন্য সে ভ্রূণ নষ্ট করা তথা গর্ভপাত করার অনুমতি ইসলামী শরীয়তে আছে কি নেই। এ বিষয়ে মৌলিক কথা হলো, সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা, ভ্রূণ নষ্ট করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ একটি কাজ। এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই, কারণ এটি সুস্পষ্টভাবে মানুষ হত্যা করার শামিল। আর যদি গর্ভস্থ শিশুর সৃষ্টিগতভাবে তার মধ্যে ত্রুটি থাকে এবং জটিল প্রকারের বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে, বিষয়টি দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তারদের একাধিক চেকআপের মাধ্যমে প্রায় নিশ্চিত হওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বাবা মায়ের জন্য গর্ভপাত করা, ভ্রূণ নষ্ট করার অনুমতি দিয়েছেন অনেক উলামা একরাম একটি শর্ত সাপেক্ষে। আর সেই শর্তটি হলো, গর্ভের বয়স যদি 120 দিনের কম হয়, অর্থাৎ শিশুর মধ্যে এখনও প্রাণ আসেনি, এরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে জটিল প্রকারের প্রতিবন্ধী হলে তখন শুধুমাত্র ভ্রূণ নষ্ট করা যাবে, গর্ভপাত করা যাবে। জটিল প্রকারের প্রতিবন্ধী বলতে এরকম জটিলতা যে এই অবস্থায় জন্মগ্রহণ করলে তার নিজের জীবন অনেক বেশি কষ্টের হবে, তার বাবা মায়ের জন্য সেটি অনেক বেশি গ্লানির কারণ হবে, আশপাশের অন্য অনেকের জন্য এটা অনেক বড় ধরনের সমস্যার কারণ হবে। এই প্রকারের যদি জটিলতা হয়, সামান্য একটু সমস্যা, হয়তো কথার কথা তার পায়ে একটু সমস্যা আছে বা অন্য কোনো অঙ্গে কোনো ত্রুটি আছে, এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে কিছুটা কষ্ট হবে, কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে, সকলের জন্য অনেক বেশি জটিলতা তৈরি হবে, বিষয়টি এরকম নয়। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করার কোনো অনুমতি নেই। যে সমস্ত উলামা একরাম জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলে এবং 120 দিনের কম বয়স হলে গর্ভের, তারা গর্ভপাতের অনুমতি দিয়েছেন, সে সমস্ত উলামা একরামের মধ্যে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি রয়েছেন এবং রাবেতা আলম ইসলামীর, আল মাজমা আল ফিকহ আল ইসলামীর ফতোয়া বোর্ড সহ পৃথিবীর অন্যান্য অনেক বড় বড় উলামা একরাম রয়েছেন। তাহলে যদি এই প্রকারের জটিলতা হয়, তাহলে 120 দিনের কম যদি গর্ভের বয়স হয়, তাহলে সেক্ষেত্রে ভ্রূণ নষ্ট করা বা গর্ভপাত করার অনুমতি রয়েছে। আর যদি 120 দিন পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কোনো আলেমের মতেই আর সেই গর্ভ নষ্ট করা যাবে না, সে ভ্রূণ নষ্ট করা যাবে না। তার কারণ হলো 120 দিন হয়ে যাওয়া, 20 দিন পার হওয়ার মানে হলো সে শিশুর ভিতরে প্রাণ চলে আসা। প্রাণ চলে আসার পর সেটাকে নষ্ট করার মানে হলো একজন মানুষকে, একটি প্রাণকে হত্যা করা, যার কোনো অনুমতি ইসলামী শরীয়তে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, একটা ক্ষেত্রে শুধুমাত্র অনুমতি রয়েছে, যদি অভিজ্ঞ ডাক্তার এবং চিকিৎসকগণ বলেন এই গর্ভপাত না করা হলে সেক্ষেত্রে মায়ের জীবনের জন্য হুমকি রয়েছে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র গর্ভপাত করা যাবে। এছাড়া সাধারণ শুধুমাত্র বিকলাঙ্গ বা জটিল প্রকারের প্রতিবন্ধী শিশুর সমস্যার কারণে গর্ভপাত করার অনুমতি নেই 120 দিন পার হলে। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেকভাবে পরীক্ষা নিয়ে থাকেন। সন্দেহাতীতভাবে এ ধরনের সন্তানের দুনিয়াতে আসাটা মা বাবার জন্য অনেক বড় পরীক্ষা, অনেক কঠিন একটি বিষয়, অনেক কষ্টের একটি বিষয়। কিন্তু তারা যদি সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেন, আর এর বিনিময়ে যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চির সুখের আবাস জান্নাত দান করে দেন, তাহলে এটা তাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক বিষয় তোমাদের কাছে অকল্যাণকর মনে হয়, অথচ তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে ইরশাদ করেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের সমস্ত কাজের মধ্যেই কল্যাণ রয়েছে, এমনকি সে যদি বিপদে পড়ে তার মধ্যেও কল্যাণ রয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে কল্যাণ দিয়ে থাকেন। এজন্য যদি সন্তানের মধ্যে প্রাণ চলে আসে, রূহ চলে আসে এবং 120 দিন বয়স হয়ে যাবে, তার বেশি বয়স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ভ্রূণ কোনোভাবে নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে গর্ভপাত করার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নেই এবং এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই। বরং এমত অবস্থায় মা বাবাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।